33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, মোট 99 বার। আর একটা দোয়ার মাধ্যমে 100 বার পূরণ করবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমলগুলো নিজেরাও করা, বাসায় যায় বিবিদেরকেও বলা, বাচ্চাদেরকেও বলা, আমলে অভ্যস্ত করা। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ। তোমরা স্মরণ করো যখন মূসা আলাইহিস সালাম তার কওমকে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে একটি গাভী জবাই করার জন্য আদেশ করেছেন। তখন তারা বলল, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করতেছেন? মূসা আলাইহিস সালাম প্রতি উত্তরে বললেন, আল্লাহ তাআলার আশ্রয়, আল্লাহ তাআলার কাছে পানা চাই আমি জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে। সূরা বাকারা আয়াত নাম্বার 67। আলোচনাটা ছিল বনী ইসরাইলের সম্পদ মিরাজ বন্টন হওয়ার একটা প্রক্রিয়া ছিল, সেটা হচ্ছে, এবং আমাদের রাসূলের শরীয়তের মধ্যেও একই মাসালা। চাচার যদি কোনো সন্তান না থাকে, চাচার কোনো সন্তান না থাকলে ভাতিজা তার সমস্ত সম্পত্তির মালিক হবে। কারণ হচ্ছে হাদিসের মধ্যে আছে আম্মুর রজুলি সিনহু আবি, চাচা বাপের মতোই। আমাদের সমাজেও বলে চাচা বাপের মতো। এই কারণে চাচার যদি কোনো সন্তান না থাকে, চাচার ইন্তেকালের পরে তার সম্পত্তি ভাতিজা পাবে। তো চাচা চিন্তা করলো যে আমার তো কোনো সন্তান নাই, আমার এত কষ্টের কামাই, এই সম্পত্তি আমার ভাতিজা ভোগ করবে, এটা তো হতে পারে না। সে তার ভাতিজাকে হত্যা করলো, খুন করলো। খুন করার পরে নিজের দোষটা ঢাকার জন্য সেই লাশটাকে রাতের বেলা পাশের গ্রামের একজন একটা বাড়ি, ওই বাড়িতে নিয়ে রেখে আসলো। যেমন বড় বাড়ি, ভূমিয়া বাড়ি, এরকম একটা বাড়িতে রেখে আসলো। রাইখা সে নিজেই দাবি করতেছে, আমার ভাতিজাকে তোমরা খুন করছো, তোমরা আমার ভাতিজার দিয়ত দাও, কান্নাকাটি শুরু করছে। 2019 সালে পত্রপত্রিকা আসছিল, স্ত্রী স্বামীকে মাইরা স্ত্রী নিজেই যে মামলা করছে যে তার স্বামী হত্যা হয়েছে, নিজেকে নিজে আড়াল করার জন্য। আল্লাহ তাআলার একটা বিধান, আল্লাহ বলেন যে আসামি যত চালাক হোক, যত সূক্ষ্মভাবে হত্যা করুক, আল্লাহ তাআলার এটা সিস্টেম। আল্লাহ বলেন যে কোনো না কোনো একটা ক্লু সে সেখানে রেখেই যাবে, যে ক্লুর উপরে ভিত্তি করে ওই আসামিকে ধরা যায়। এবং যারা গোয়েন্দা সংস্থায় কাজ করে, ওনাদের একটা থিওরি, যে অপরাধ যত সূক্ষ্মভাবে ঘটানো হোক, যত শক্তিশালী টিম দ্বারা ঘটানো হোক, কোনো না কোনো একটা ক্লু সেখানে থাকবেই, যেটার মাধ্যমে তাকে আজকে না হোক 40 বছর পরে হলেও তাকে বের করা যাবে। তো চাচা যখন কান্নাকাটি শুরু করছে, চাচা বললো যে তোমাদের এখানে যেহেতু আমার ভাতিজার লাশ পাওয়া গেছে, তোমাদের এই মহল্লার মানুষ আমার ভাতিজার দিয়াত দিতে হবে। দিয়াত, দিয়াত বলা হয় জরিমানা। কেসাস, কেসাস মানে হচ্ছে মানুষের পরিবর্তে মানুষকে হত্যা করা হবে। আর দিয়াত বলা হয় রক্তপণ, বাংলায় যেটাকে বলে রক্তপণ অথবা মুক্তিপণ। মুক্তিপণ কত ছিল তৎকালীন সময়ের? 100 উট, অথবা বর্তমান সময়ের 100টা গরু, একই দাম। উটের দাম 3 লাখ, 4 লাখ, 4.5 লাখ হয়। এখন বর্তমান বাজারে ভালো গরু কিনতে গেলে 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ করে। 100টা উট বর্তমান সময়ের 100টা গরু। আর যদি ছাগল দিতে হয় তাহলে 2000 ছাগল। এটা ছিল দিয়ত, মুক্তিপণ। তো এখন 100টা উট, একটা উটের দাম যদি 4 লাখ, 4.5 লাখ বা 5 লাখ এভারেজে ধরা হয়, তাহলে 100টা উটের দাম কতগুলো টাকা আসতেছে? 5 কোটি টাকা। তো একটা মহল্লাবাসীর জন্য তৎকালীন সময় এটা দেওয়া খুব টাফ ছিল, কারণ তাদের কাছে সম্পদ ছিল যে ফেরাউনের থেকে যে স্বর্ণগুলো আনছে, স্বর্ণ আর কিছুই নেই। তখন তারা মূসা আলাইহিস সালামের কাছে আসলো,
আয়েশা বলল যে মুসা, তুমি তো তোমার আল্লাহর সাথে কথা বলো, তুমি আল্লাহকে বলো এটা সমাধান করে দিতে। দেখেন আল্লাহ তাআলা মানুষের যে জিনিসটা দ্বারা সে আল্লাহর সাথে শরীক করে, আল্লাহ তাআলা ওই জিনিসটার উপরে আঘাত করে। আপনি দেখবেন যখনই আপনার সন্তানের মায়া মহব্বত আপনার দিলের মধ্যে বেড়ে যাব, আল্লাহ তাআলা তখনই আপনার সন্তানটাকে অসুস্থ করে দেবে। যখনই আপনি ব্যবসা করতে 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 ব্যবসার মায়া মহব্বত এতটাই বেড়ে যাবে যে নামাজে আসার সময় নেই, তখনই দেখবেন কোনো না কোনো একটা সিচুয়েশন দিয়ে, হয়তো করোনা না হয় বন্যা, কিছু না কিছু দিয়ে আপনার ব্যবসার মধ্যে একটা ক্ষতি আসবেই। এটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বলেন যে দিলের মধ্যে শুধুমাত্র আমি থাকবো। এই দিলে যার মহব্বত তুমি ঢুকাইবা, তুমি তার দ্বারা কষ্ট পাইবা। আর বাংলা একটা প্রবাদ বাক্য আছে, যাকে মহব্বত করা হয় তার থেকে বেশি কষ্ট পাওয়া হয়। আল্লাহ তাআলা তাদেরকে বলতে পারতেন তোমরা এটা জবাই করো, ওটা জবাই করো। আল্লাহ বললেন যে তোমরা একটা গাভী জবাই করো। কেন? ওই যে সামেরি স্বর্ণের বাছুর বানাইছিল, গরুর বাছুর পূজা করছিল কিছুদিন, ওখান থেকে তাদের দিলের মধ্যে 70,000 তো আল্লাহ তাআলা হত্যা করে দিছে। কিছু যে মানুষ হত্যা হয় নাই, ক্ষমা পেয়ে গেছে, ওই মানুষগুলার দিলের মধ্যে ওই গাভীর প্রতি একটা ভালোবাসা ছিল। আল্লাহ বললেন যে তোমরা গাভী জবাই করো। আল্লাহ অন্য কিছু বলতে পারতেন, তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, তাহলে আমি হত্যা বের করে দেব, কিন্তু আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলছেন যে তোমরা গাভী জবাই করো। আনতাসবাহু বাকারা, বাকারা মানে গাভী। এই যে বাকারার ঘটনাটা এখানে বর্ণনা করা হইতেছে, এই কারণেই এই সূরার নাম সূরাতুল বাকারা। তখন তার আশ্চর্য মুসা আলাইহিস সালামকে বলল, আতাত্তাখিযুনা হুজুয়া, আপনি কি ফাজলামি করতেছেন? পুরো পৃথিবী কোরবান করে দিব, গাভী আবার জবাই করে কিভাবে? এটা তো আমাদের শ্রদ্ধার জায়গা, শ্রদ্ধার জিনিস। এই জাতি এখনো আছে, কোরবানির সময় আসলে এরা অ্যালার্জি বেড়ে যায়, ওই যে পশু হত্যা করে। মুসা আলাইহিস সালাম বললেন, আউযু বিল্লাহ, আমি আল্লাহর পানাহ চাইতেছি, আন আকুনা মিনাল জাহিলিন, আমি যদি তোমাদের সাথে ঠাট্টা করি তো আমি নবী, আমি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তখন বনী ইসরাঈল চিন্তা করলো কিছু করার নাই, আল্লাহ যেহেতু বলছে বের করে দিবে, আর আমরা যদি এখন গাভী জবাই না করি তাহলে আমরা ওই যে 100টা উটের দিয়ে দিতে হবে, এত টাকা তো আমাদের দ্বারা সম্ভব না। তখন তারা দুষ্টামি শুরু করলো, বলে ক্বালু দু'আ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হি, ক্বালা ইন্নাহু ইয়াকুল ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিক আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তু'মারুন। আল্লাহ বলছেন যে একটা গাভী জবাই করলে ওই গাভীটার গোশতটা মৃত ব্যক্তির শরীরে লাগাইলে মৃত ব্যক্তি অল্প সময়ের জন্য জীবিত হবে, জীবিত হয়ে তার হত্যাকারীকে বলে দিবে। সহজ একটা গাভী জবাই করে গোশত লাগাই দিলেই হয়ে যেত, কিন্তু তারা এই সহজ প্রসেসিংটাকে আস্তে আস্তে কঠিন করতেছে। তারা বললো যে মুসা, আপনি আপনার রবকে ডাক দেন, ইউবায়্যিন লানা মা হি, তাকে বলেন আমাদের জন্য বিষয়টা স্পষ্ট করতে, আসলেই কি গাভী জবাই করব, বা গাভী যদি হয় গাভীটা কেমন হবে? তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহ জানাইলেন, ক্বালা, মুসা আলাইহিস সালাম বললেন, ইন্নাহু ইয়াকুল, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহা বাকারাতুন, এটা এমন একটা গাভী হবে, লা ফারিদুন ওয়ালা বিক, বেশি বয়স্ক হবে না, আবার বেশি কম বয়স্ক হবে না, আওয়ানুম বাইনা যালিক, দুইটার মাঝখানে। গাভীর যুবক তো গাভীর সাথে ব্যবহার হয় না, মানে বেশি বয়স্ক না, বেশি অল্প বয়স্ক না, মাঝারি বয়সের একটা গাভী। আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তু'মারুন, তোমাদেরকে যেটা আদেশ করা হয়েছে এটা করো। তখন তারা আবার প্রশ্ন করলো, ক্বালু দু'আ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা লাউনুহা, ক্বালা ইন্নাহু ইয়াকুল ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাতিউল লাউনুহা তাসুররুন নাযিরিন। আচ্ছা মুসা, আপনি আপনার রবকে বলেন তো, ইউবায়্যিন লানা মা লাউনুহা, এই গাভীটার রংটা কেমন হবে? তো তারা যত প্রশ্ন করছে বিষয়টা তত জটিল হয়েছে, সহজ হয়নি। ক্বালা ইন্নাহু ইয়াকুল, মুসা আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেন, ইন্নাহা বাকারাতুন সাফরা, এটা এমন একটা গাভী হবে যেটা হলুদ বর্ণের, ফাতিউল লাউনুহা, যেটা উজ্জ্বল, তার রংটা হবে উজ্জ্বল, মানে যেটাকে আমরা বলি ডিপ কালার, গাঢ়, একদম গাঢ় হলুদ। আমরা এরকম কোন গরু দেখছি কোন সময় গাঢ় হলুদ, খুব টাফ। তো তারা যত প্রশ্ন করতেছে আল্লাহ তাআলা তত কঠিন করে দিতেছেন। ফাতিউল লাউনুহা, তার রংটা হবে অনেক গাঢ়, তাসুররুন নাযিরিন, যেই দেখবে সে খুশি হয়ে যাবে, এরকম একটা রঙের গরু। তারা আবার প্রশ্ন করলো, ক্বালু দু'আ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হি, ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন।
মুসা আপনার রবকে আবার বলেন তো আরেকটু স্পষ্ট করতে। ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, এরকম গরু তো অনেক আছে আমাদের কাছে, সামঞ্জস্য হয়ে গেছে, সাদৃশ্য হয়ে গেছে, কোনটা রেখে কোনটা করবো, অথচ এরকম গরু নাই তখন। ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, আল্লাহ যদি চায় এবার আমরা সঠিক দিক নির্দেশনা পাবো। এই যে ইনশাআল্লাহ বলছে, তারপর আল্লাহ তাআলা এমন ভাবে বর্ণনা দিয়েছেন যে তারা এবার পাইছে। قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون। قال إنه يقول, মুসা আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেন, ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা, যে এটা এমন একটা গাভী হবে যেই গাভীটা জালুলুন তুসিরুল আরদ, লা জালুল, গরু দ্বারা আগে হাল চাষ করত, তারপর মারাইতো, ডাল ইত্যাদি এগুলো পিষতো, এই গরুর পিঠের উপরে একটা কুচ বানাইতো ছোট্ট, যেটার উপরে গাড়ি, গরুর গাড়ির যে ভরটা রাখা হয়, এটা এমন একটা গরু হবে যার উপরে কোনো কুচ থাকবে না, জালুলুন, কোনো কুচ থাকবে না, তুসিরুল আরদ, যেটা দ্বারা কোনো জমিন চাষাবাদ করা হয়নি, জমিন হাল চাষ করা হয়নি, ওয়ালা তাসকিল হারস, এবং কোন জমির জন্য পানিও সেচ দেওয়া হয়নি, এমন একটা গরু হইতে হবে। মুসাল্লামাতুন, যেটা সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত থাকতে হবে, লা শিয়াতা ফিহা, তার মধ্যে কোনো দাগ থাকতে পারবে না। এরকম নিখুঁত ভাবে হলুদ বর্ণের গরু তৎকালীন পৃথিবীতে একটাই আছে। দেখেন আল্লাহ তাআলা কত কঠিন করে দিয়েছে। আর এই বনি ইসরাইল কত অকৃতজ্ঞ জাতি, তারা বলতেছে ক্বালুল আনা জিতা বিল হক, এখন যে আমাদের সামনে স্পষ্ট হয়েছে, অথচ এখন আরো কঠিন হয়েছে। এরা বলে যে এখন আমাদের সামনে আমরা বুঝছি ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন, তোমরা এবার এটাকে জবাই করো, আশা করি তোমরা এটা জবাই করতে পারবা। এখন একদিকে হত্যার দিয়ত দিতে হবে, আরেকদিকে তাদের প্রশ্ন করার কারণে বিষয়টা জটিল হয়ে গেছে। আল্লাহ তাআলা সাহাবীরা একবার আল্লাহ রাসূলকে একটা প্রশ্ন করছিলেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম ওয়া ইন তাসআলু আনহা হিনা ইউনাজ্জালুল কুরআনু তুবদা লাকুম আফাল্লাহু আনহা ওয়াল্লাহু গফুরুন হালিম। হে ঈমানদাররা, তোমরা এমন বিষয়ে প্রশ্ন করো না, তোমরা কোনো বিষয়ে রাসূলকে প্রশ্ন করো না, প্রশ্ন করার কারণে যদি এটা স্পষ্ট হয় তোমাদের কাছে খারাপ লাগবে, আর কোরআন নাজিল হওয়ার সময় তো তোমাদের কাছে সবকিছু স্পষ্ট হয়ে যাবে। আরেক জায়গায় আল্লাহ বলেন, কদ সাআলাহা কওমুম মিন ক্বাবলিকুম সুম্মা আসবাহু বিহা কাফিরিন, তোমাদের পূর্বে বহু জাতি প্রশ্ন করার কারণে গোমরা হয়ে গেছে, কাফের হয়ে গেছে। অতিরিক্ত প্রশ্ন, এটা কেন, এটা কি, ওটা কি, তো এরা অতিরিক্ত প্রশ্ন করার কারণে আল্লাহ তাআলা তাদের কাছে বিষয়টা জটিল করে দিলেন। এরপর তারা তৎকালীন বিশ্বে এমন একটা গরু যেটা হলুদ বর্ণের হবে, মাঝারি বয়সের হবে, যেটা দ্বারা কোনো পানি সেচ দেওয়া হয়নি, কোনো জমিন চাষাবাদ করা হয়নি, এমন গরু একটাই ছিল। তো বিষয়টা ভাইরাল হয়ে গেল পুরো পৃথিবীর মধ্যে, যে এমন একটা গরুর সন্ধান করা হইতেছে বনি ইসরাইলের, এরকম একটা ঘটনা। তো গরুর মালিকের কাছে খবর গেল, মালিকের কাছে যখন এই খবর গেছে, মালিক তো বাঙালি আছিল মনে হয়, সিজনে দাম বাড়ায় দিছে। যখন দেখলো যে এটা চাহিদা বেশি, এটা ডিমান্ড বেশি, এটার দাম বাড়ায় দিছে। দাম বাড়াইতে বাড়াইতে এমন বাড়াইছে, বলে যে এই গরু সমপরিমাণ স্বর্ণ দিতে হবে। এই গরু সমপরিমাণ স্বর্ণ কেন চাইছে? সবাই তো জানে বনি ইসরাইল ওই যে ফেরাউনের স্বর্ণ আইনা একদম লালে লাল হয়ে গেছে, এখন বলে যে এই গরু সমপরিমাণ স্বর্ণ দিতে হবে, স্বর্ণ মুদ্রা। তৎকালীন বিশ্বের কারেন্সি ছিল স্বর্ণ মুদ্রা। বিশ্বের কারেন্সি পরিবর্তন হয়েছে ইসলামিক খেলাফা ধ্বংস হওয়ার পরে, এখন আমাদের কাছে নোট দিয়ে দিছে, টাকা। এটা কিছুই না, এটা কাগজ। তো বলে যে এই গরু সমপরিমাণ স্বর্ণ দিলে আমি এই গরু বিক্রি করবো, নাহলে এই গরু বিক্রি করবো না। তখন তারা পরিকল্পনা করলো যে এই মানুষটাকে হত্যা করে আমরা গরুটা নিয়ে আসবো। একটা হত্যার আসামি বের করতেছে, আরেকটা মানুষকে হত্যা করে। মুসা আলাইহিস সালাম বললেন এমন গরু আনলে হবে না, ন্যায্য মূল্য দিয়ে তারপর আনতে হবে। তখন তারা বাধ্য হয়ে ওই গরু সমপরিমাণ স্বর্ণ, পুরো বনি ইসরাইলের যত স্বর্ণ ছিল ওই গ্রামের সব স্বর্ণ দিয়ে তারপরে গরুটা নিয়ে আসছে। আনার পরে ওয়াইদ কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, যখন তোমরা একটা আত্মাকে হত্যা করলে, একটা মানুষকে হত্যা করলে, ফাদারাতুম ফিহা, সেটা নিয়ে তোমরা দ্বিধাদ্বন্দ্বে ছিলে, ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, আল্লাহ তাআলা সেটা বের করে দিলেন, স্পষ্ট করে দিলেন, যেটা তোমরা তোমাদের মধ্যে লুকিয়ে রেখেছিলে। এই মানুষটাকে
হত্যা করার পরে এই লাশটা এতদিন নিজেদের কাছে আছে, ফাকুলনা তুরিবুহু বিবাদিহা, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে বললাম, আমি তাদেরকে আদেশ করলাম গোশতের একটা খণ্ড, একটা টুকরা, অল্প একটু অংশ ওই মৃতের গায়ে লাগায় দাও। কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন, এভাবেই আল্লাহ তাআলা মৃত থেকে জীবিত করেন। ওয়া ইউরিকুম আয়াতিহি, তোমাদেরকে আল্লাহ তাআলা নিদর্শন এই জন্যই দেখান লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমরা কোনো কিছু বুঝতে পারো। তো ওই গরুটা জবাই করার পরে গরুর গোশতের একটা অংশ ওই মাইয়াত ভাতিজার শরীর লাগায় দিছে। ভাতিজা চট করে উঠেই বললো যে আমাকে আমার চাচাই হত্যা করছে, আবার মারা গেছে। তো এরকম স্পষ্ট একটা চাক্ষুষ বিষয় দেখছে, চাচা ধরা গেছে। এই ক্ষেত্রে শরীয়তের যে বিধান বাস্তবায়ন করা হয় হুদুদ, এটা 3 প্রকার। একটাকে বলা হয় হুদুদ, আরেকটাকে বলা হয় কিসাস, আরেকটাকে বলা হয় তাহজির, যেটার বাংলা 1863 সালে ভারত উপমহাদেশে ইংরেজ শাসনামলে এটা পরিবর্তন করা হয়েছিল। এটাকে বাংলায় বলে আল্লাহবাদী মামলা, মানুষবাদী মামলা, জেনারেল মামলা। 3টা বাদী ব্যবহার। আল্লাহবাদী যেটা, এটা হচ্ছে 5টা: চুরি, ডাকাতি, জেনা, জেনার অপবাদ, মদ পান করা। এই 5টা বিধান হচ্ছে সরাসরি আল্লাহবাদী হন, আল্লাহ মামলা দায়ের করেন। এরপর হচ্ছে মানুষবাদী আছে প্রায় 23টা না 24টা। এরপর সাধারণ জেনারেল বাদী আছে, ওগুলো আছে 50-এর কাছাকাছি। দাউদ আলাইহিস সালামের যুগে 4 জন লোক একটা মহিলাকে প্রস্তাব দিল, খারাপ প্রস্তাব দেওয়ার পরে এই মহিলা রাজি হয়নি। রাজি না হওয়ার কারণে এই 4 জন ফন্দি করলো যে এই মহিলাকে হত্যা করব, কিন্তু এমন ভাবে হত্যা করব যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। কি করতে হবে? বলে যে জেনার অপবাদ দিলে, সব নবীদের ধর্মে একই বিধান ছিল, কোন বিবাহিত পুরুষ অথবা বিবাহিতা নারী যদি পরকীয়ায় জড়িত হয়, জেনায় জড়িত হয়, জেনা করে, তাহলে তার বিধান হচ্ছে তাকে মাটির মধ্যে অর্ধেক গেড়ে তারপর তাকে প্রস্তরাঘাত করে হত্যা করা হবে, রজম বলা হয়। আর যদি অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী যদি এই কাজ করে তাহলে 100টা বেত্রাঘাত করা হবে। ওই মহিলা ছিল বিবাহিতা, যার কারণে এদের এই খারাপ প্রস্তাবে সে রাজি হয়নি। তখন এই 4 জন মিলা দাউদ আলাইহিস সালামের দরবারে গেল। দাউদ আলাইহিস সালাম ওনার বাবার সবচেয়ে ছোট সন্তান, 13 জন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট। আর দাউদ আলাইহিস সালামের 19 জন সন্তানের মধ্যে সবচেয়ে যে ছোট ছেলেটার নাম হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের পরে যিনি নবী হয়েছেন। দাউদ আলাইহিস সালামের কাছে গেল এই 4 জন, যে বললো যে মহিলা জিনা করছে। এখন মহিলার সাথে যদি কোনো পুরুষকে অপবাদ দেয় তাহলে পুরুষ বিনা দোষে মার খাবে। এদের উদ্দেশ্য হচ্ছে এই মহিলা আমাদের প্রস্তাবে রাজি হলো না কেন, এই মহিলাকে আমরা হত্যা করব। কিন্তু এই মহিলাকে হত্যা করতে যায় কোন নিরপরাধ পুরুষকে তারা জড়াবে না, চোর হইল ইমানদার। তখন তারা অপবাদ দিল যে একটা কুকুরের সাথে এই মহিলা জেনা করছে। একই বিধান, কুকুরের সাথে হোক মানুষের সাথে হোক, এটা একটা ভাইরাস। একটা বিবাহিত লোক যখন অপকর্ম করে এই সমাজে বাঁচার আরো অনুপযুক্ত হয়ে যায়, উপযুক্ত না। একে শরীয়তের বিধান হচ্ছে হত্যা করো। একে যদি মাফ করা হয়, এটা এমন একটা রোগ, মানুষ এটা থেকে বের হতে পারে না। যে বিয়ে করার পরে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, এই লোক জীবনে আর নিজেকে কন্ট্রোল করতে পারবে না। একে আজকে মাফ করলে সে আরেকদিন আরেকজনের মেয়েকে ধর্ষণ করবে, আরেকজনের ছেলের সাথে বলাৎকার করবে, কোনো না কোনো অপকর্ম সে ঘটাবে। এজন্য শরীয়ত বলে যে একে শেষ করে দাও, একে হত্যা করার পরে সমাজ শৃঙ্খলার মধ্যে চলে আসবে। তো মহিলার ব্যাপারে অপবাদ দিল যে কুকুরের সাথে জেনা করছে। এখন কুকুরের তো কোনো বিধান নাই, কুকুরকে তো এই না আর হত্যা করা হবে না। দাউদ আলাইহিস সালাম সিদ্ধান্ত দিলেন সাক্ষী আনো। ওই 4 জন বলে যে আমরা 4 জনই সাক্ষী আছি। তো বিধান বাস্তবায়ন করা হবে। মহিলাকে বলা হলো তুমি তোমার পরিবার থেকে বিদায় নিয়ে আসো, আগামীকালকে তোমাকে পাথর মেরে হত্যা করা হবে। দরবার থেকে যখন 4 জন বের হইতেছে, মহিলা কান্নাকাটি করতে করতে বের হইতেছে, সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা। দাউদ আলাইহিস সালামের এমন 4টা সিদ্ধান্ত, যেটা পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালাম খুব সুন্দর সিদ্ধান্ত দিয়েছেন। এমন 4টা সিদ্ধান্তের মধ্যে ওই দিনের একটা সিদ্ধান্ত যেটা কোরআনেও আসছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন কি ঘটনা? মহিলা সে কান্নাকাটি করতে করতে তার ঘটনাগুলো বললো যে এই ঘটনা। সুলাইমান আলাইহিস সালাম 4 জনকে ডাকলেন, ওই মহিলাকেও ডাকলেন, ভিতরে নিয়ে গেলেন। নিয়ে দাউদ আলাইহিস সালামকে বললেন যে বাবা, আমি চাইতেছি এটা আর একটু মডিফাই করতে এই 40টাকে। তো বলে যে করো।
তো সুলাইমান আলাইহিস সালামের বিচক্ষণতা, উনি 4 জনকে 4টা রুমের মধ্যে বন্দী করলেন, 4 জন সাক্ষীকে বন্দী করে একজনকে ডাকলেন, ডেকে বললেন যে তুমি কি নিজে দেখছো কুকুরের সাথে জেনা করছে? বলে যে আমি নিজে দেখছি, আমি ওখানে দাঁড়ানো ছিলাম। তো বলে যে কুকুরটার কালার কি, রং কি? এখন রং তো 3-4টা, রং তো একটা, কালো, সাদা, লাল, বহুত ধরনের রং হয়। এই বলছে এক রং। বলছে ঠিক আছে, তুমি আবার ওই রুমের মধ্যে ঢুকো। তাকে আবার ওই রুমে ঢুকানো হয়েছে। 4 জনকে এনেছে, 4 জনের 4টা রং বলছে, কারো রং কারোর সাথে মিলে নেই। পরে সুলাইমান আলাইহিস সালাম বললেন যে এই সতী নারীর উপরে, সতী সাধবী পবিত্রা, তার উপরে অপবাদ দেওয়ার কারণে এই 4 জনকে ফাঁসিতে ঝুলানো হবে। দাউদ আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানালেন যে সুলাইমান যে বিচারটা করছে এটাই আসলে কার্যকরী বিধি। তো ইসলাম দেখেন শুধু বাহ্যিক দিক না, আপনার ভিতরগত দিকটা বের করারও একটা সুরত বের করে দেয়। এটাকে বলা হয় হিকমত। হিকমত শব্দ শুনছেন না? এই হিকমত এটা যে আল্লাহ আমি যেটা দেখতেছি ভিতরগত রহস্য অন্য কিছু হইতে পারে। দাউদ আলাইহিস সালাম বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখলেন যে 4 জন সাক্ষী উপস্থিত আছে, আর 4 জন সাক্ষী দেখলে সেটা কার্যকর বিধান বাস্তবায়ন করতে হয়, উনি বিধান বাস্তবায়ন করে দিয়েছেন। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম আয়েশা প্রকৃত আসামি যে তাকে শাস্তিযোগ্য করছেন। আল্লাহু আকবার। তো এটা হচ্ছে আল্লাহর বিধান, হুদুদুল্লাহ। আল্লাহ বাদী হয়েছেন, আল্লাহ বিচার করছেন।